নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি ডিমের চপ বানিয়ে দেখাবো। এই রেসিপিটা খুব ভালো লাগবে। তবে চলো এখন শুরু করি। ডিমের চপের জন্য আমি 2টো ডিম সিদ্ধ করে নিয়েছি আগে থেকে। এখন সিদ্ধ ডিমগুলোকে হাফ হাফ করে কেটে নেব। আমি এখন এইভাবে কেটে নিচ্ছি। প্রথমে হাফ করে, তারপর এই দিক করে হাফ হাফ করে 4 ভাগ করে নিয়েছি। এখন আমি ডিমগুলো কেটে নিয়েছি। এবার আলু নিয়েছি, আলু সিদ্ধ আগে থেকে করে নিয়েছি। এখন আলুগুলোকে একটু থেঁচে নেব। এবার আমি আলুর পুরটা বানিয়ে নেব। এখন আমি আলুর পুরটা বানিয়ে নেব। এখন উনুনটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এখন কড়ার মধ্যে অল্প করে সরষের তেলটা দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু প্রথমে ভেজে নেব। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি, অল্প করে একটু হলুদ গুঁড়ো, ওগুলো দিয়ে একসঙ্গে একটু ভালো করে কষে ভেজে নিচ্ছি। আদা রসুন পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু আলুর পুরটা লাল লাল হবে। আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ চামচ। আর আপনারা যেমন ঝাল খেতে চাইবেন সেই পরিমাণে লঙ্কা গুঁড়োটা দেবেন। ওগুলো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ। একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন আলুটাকে ভাজতে ভাজতে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। আরো কিছুক্ষণ ধরে আলুটাকে একটু ভেজে নেব। এখন আলুর পুরটা অনেকক্ষণ ধরে আমি ভেজে কষে নিয়েছি। এখন পুরটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ওগুলো দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন ভালো করে আমি ওগুলো দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আলুর পুরটা নামিয়ে নিচ্ছি। এখন আলুর পুরটা বানিয়ে নিয়েছি। এবার বেসনের ব্যাটারটা আমি করে নেব। এখন বেসন নিয়েছি 1 বাটির একটু কম হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। ওগুলো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জলটা দিয়ে ব্যাটারটা করে নিচ্ছি। এই ব্যাটারটাকে একটু গাঢ় গাঢ় করে নিতে হবে। এখন বেসনের ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। ব্যাটারটা একটু গাঢ় গাঢ় রেখেছি। এবার আমি আলুর পুরটাকে গোল গোল করে নেব। এখন আলুর পুরটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি ডিম দিয়ে আলুর পুরটাকে একটু গোল করে নেব। এখন আলুর পুরটা একটু ভালো করে মেখে নিয়েছি।
এবার অল্প করে একটু আলুর পুর নিয়ে এর মধ্যে আমি এখন ডিমটা দিয়ে দেব। এইভাবে করে দিয়ে দিতে হবে। এইভাবে করে আস্তে আস্তে করে ডিমটাকে ভেতরে ঢুকিয়ে মুড়ে নিতে হবে। তাহলে কিন্তু বেসনের ব্যাটারটা এর মধ্যে ভালোভাবে লেগে যাবে। ডিমটাকে ভেতরে দিয়ে এইভাবে আলুর পুরটা দিয়ে আমি গোল করে নিয়েছি। প্রত্যেকটি এইভাবে বানিয়ে নেব। আবার একটি দেখিয়ে দিচ্ছি। একই রকম করে এটাকেও এইভাবে বানিয়ে নিয়েছি। সবগুলো এইভাবে বানিয়ে নেব। এখন কিছুটা আমি ডিম দিয়ে আলুর পুরটা গোল গোল করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। এখন বেসনের ব্যাটারটার মধ্যে অল্প করে আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন ডিমের চপগুলো আমি ভেজে নেব। আমি তেলটা আগে থেকে বেশি দিয়েছি। তেলটা এখন গরম হয়ে গেছে। ওর মধ্যে এখন আমি চপগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু ডিম আলুর পুর নিয়ে বেসনের মধ্যে এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এটা তেলের মধ্যে আমি এখন দিয়ে দেব। আবার একটি এইভাবে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো এইভাবে ভেজে নেব। আর এগুলোকে নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নেব। এখন উলট পালট করে দিচ্ছি। উলট পালট করে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। এখন ডিমের চপগুলোকে নাড়াচাড়া করে একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি। পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এইভাবে করে সব চপগুলো ভেজে নেব। আবার আমি ওই তেলের মধ্যে আবার কিছুটা দিয়ে এইভাবে করে ভেজে নেব। এখন সব চপগুলো আমি ভেজে নিয়েছি। এখন চপের ভেতরটা কেমন হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। একটি ডিমের চপ নিয়েছি। এটা এখন হাফ হাফ করে কেটে নিচ্ছি। আর খুব সুন্দর মুচমুচে আর ভেতরটা দেখুন খুব সুন্দর হয়েছে। দেখতেও যেমন ভালো লাগছে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর বন্ধুরা, আপনারাও এইভাবে শীতের দিনে ডিমের চপ বাড়িতে বসে বানাবেন। খুব সহজ পদ্ধতিতে বানাতে পারবেন। আর বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।